আল্লাহ পাকের আশিস ভরা এই মাহে রমজান, রহমত নাজাত মাগফেরাতের নিয়ে এলো ফরমান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রজ্বলিত সুর লাইভ গানের অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলাইমান আল মাহমুদ। আজ প্রজ্বলিত সুরের এই আয়োজনে সিলেট থেকে যুক্ত হয়েছেন দিশারি শিল্পী গোষ্ঠীর সম্মানিত সাবেক সহকারী পরিচালক, আমাদের সকলের প্রিয় জনপ্রিয় কণ্ঠশিল্পী ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান রাসেল ভাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্ষুদ্র আয়োজনে। কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আরফা টিউন নিবেদিত প্রজ্বলিত সুর অনুষ্ঠানে সম্মানিত উপস্থাপক সুলাইমান আল মাহমুদ ভাই সহ যারা আমাদেরকে দেখছেন সবাইকে আমাদের এই আহ, অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আমি আশা করি আপনি সহ যারা দেখছেন সবাই যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের এই আয়োজনে পেয়ে অনেক আনন্দিত। আপনি অনেক ব্যস্ত মানুষ, তারপরেও আমাদেরকে আপনি সময় দিয়েছেন। তো আমাদের এই প্রজ্বলিত সুরের এই আয়োজনে শুরুতেই আপনি কোন গান দিয়ে দর্শকদের জন্য আপনি যাত্রা শুরু আহ, করবেন? আচ্ছা, তো আমরা প্রথমেই একটা হামদ দিয়ে শুরু করতে পারি। মতিউর রহমান মল্লিকের একটি হামদ, আহ, তনু মনে তুলবো তুমুল, এই গানটি দিয়ে আর কি শুরু করতে পারি। জি। তনু মনে তুলবো তুমুল, তনু মনে তুলবো তুমুল, তোর জোতালো তান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। পাখনা মেলে উড়লে পাখি, যাই কিও নাম ডাকি ডাকি, পাখনা মেলে উড়লে পাখি, গাই কিও নাম ডাকি ডাকি, আকাশ নীলে মেঘের ভেলা, আকাশ নীলে মেঘের ভেলা, নিত্য চলমান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। ঢেউ সে দোলে দোলে বুঝি, সাত সাগরে বেড়াই খুঁজি, ঢেউ সে দোলে দোলে বুঝি, সাত সাগরে বেড়াই খুঁজি, ওই নামেরই রূপ রতন, ওই নামেরই রূপ রতন, হীরা ও কাঞ্চন, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। মাঠে মাঠে বনে বনে, সবুজ সবুজ আলাপনে, মাঠে মাঠে বনে বনে, সবুজ সবুজ আলাপনে, ওই নামেরই আলোক ধারা, ওই নামেরই আলোক ধারা, জমিন ও আসমান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। তনু মনে তুলবো তুমুল, তনু মনে তুলবো তুমুল, তোর জোতালো তান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। মাশাল্লাহ। এই গানগুলো আসলে মানুষের হৃদয়কে জাগ্রত করে। কারণ এই যে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর গুণগান গাওয়া, এই গানগুলো মানুষের চিন্তা জগৎকে পরিশুদ্ধ করে বলে আমি মনে করি।
জি। তো আমরা যাতে আমাদের এই গানগুলো সবসময় আমরা গাইতে পারি, আমরা যারা সংস্কৃতি কর্মী। তো অনেক ধন্যবাদ রাসেল ভাই, আপনার কাছ থেকে একটি হামদে বাড়ি তাআলা শুনলাম। তো ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেনও। তো যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফ্রান্স থেকে আমাদের একজন প্রিয় আম সাংবাদিক, গবেষক, নির্যাতিত সাংবাদিক অনুক্ত কামরুল, যিনি দৈনিক জালালাবাদের ক্রাইম রিপোর্টার ছিলেন। তো তার অসংখ্য ক্রাইম রিপোর্টের কারণে এই খুনি শেখ হাসিনার আমলে যখন তিনি বাংলাদেশে ছিলেন তখন এই রিপোর্টের কারণে তাকে অনেক সময় নির্যাতনের শিকার হয়েছে। হামলা, মামলা, জেল, জুলুম অনেক কিছুর মানে সাক্ষী আমি নিজেও। তো আমরা আমাদের অনুক্ত কামরুল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি এত ব্যস্ত সময়ের মধ্যেও তিনি আমাদের এই আয়োজনটা দেখছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। তো এবারে কোন গান শুনবো? আচ্ছা ভাই, আমি সংক্ষেপে যদি একটু বলি, মানে এমনিতেই তো বিভিন্ন জায়গায় ইসলামী সংগীত, বিভিন্ন মাহফিলে গজল এগুলা শুনতাম। তো সর্বপ্রথম যখন আমি সিলেটে আসি, তখন প্রথম যেদিন আমি মেসে থাকতাম আরকি। দীর্ঘদিন আমি মেসে ছিলাম। তো আমার জীবনের প্রথম একটা সংগীত আমাকে নাড়া দেয় আরকি। মানে আমার বড় ভাইরা শুনতেছিল। আমি যখন খাচ্ছিলাম তখন পাশের রুম থেকে মানে শব্দটা আসছিল এরকম। একটি নাতে রাসূল নৌশাদ মাহফুজ ভাই গানটি গাচ্ছিলেন। আব্দুস সালাম ভাইয়ের কথা এবং সুরে। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, এরকম আরকি। সো একটি নাতে রাসূল এখন পরিবেশন করব। তো এই ধরনের গান আসলে আ মানে যারা গায়, আমি মনে করি যে শিল্পীরা তাদের নিজেদেরও খোরাক এটা। কারণ আমরা আনন্দ পাই, আমাদের ভালো লাগে। আ এটার এটা অনেক ভালো লাগার একটা বিষয় আরকি। তো আমরা এই গানটা একটু শুনবো আরকি। মানে এই গানটাই আমার ১ম আমার দিলকে নাড়া দেয় যে এরকম গান হইতে পারে, ইসলামিক সংগীত এরকম হইতে পারে। এই আরকি। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়, ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়, ও নামের সুর তোলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম।
আরশের বুকে লিখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। আরশের বুকে লিখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি, কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। মাশাল্লাহ, মাশাল্লাহ। অনেক সুন্দর গেয়েছেন। গানের গীতিকার এবং সুরকারের প্রতিও শ্রদ্ধা। তিনি এত সুন্দর একটি গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। সেই সাথে আম আপনি যেভাবে গেয়েছেন এটা অসাধারণ। আমরা অনেক অনুপ্রাণিত হলাম। নিশ্চয়ই দর্শক শ্রোতারাও অনেক অনুপ্রাণিত হবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই কমেন্টস করেছেন। তো কয়েকটা কমেন্টস পড়ে নেই। মেহেদী ভাই লিখেছেন মাশাআল্লাহ, রায়হান ভাইও লিখেছেন মাশাআল্লাহ এবং একজন সাংবাদিক অনুক্ত কামরুল, তিনি একটা অন্য ধরনের একটা কমেন্টস করেছেন আরকি। তিনি বলেছেন, "আমরার ইফতারের টাইম আজ সিলেটে শহীদ তুরাব যে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যিনি সাংবাদিক শাহাদাত বরণ করেছেন, সেই তুরাবকে নিয়ে দৈনিক জালালাবাদ অনুষ্ঠান করেছে আওয়ামী লীগের দালালদের নিয়ে।" তিনি বললেন যে মারহাবা। এটা একটা মানে ক্ষোভ থেকে বা কষ্ট থেকে তিনি এই কমেন্টসটা করেছেন আরকি। এরপরে আছেন আমাদের দিশারি শিল্পী গোষ্ঠীর আমাদের প্রিয় ভাই, জনপ্রিয় কণ্ঠশিল্পী তাওহিদ সুফিয়ান। তিনি লিখেছেন, "আসসালামু আলাইকুম ফেরাউন ভাই, উস্তাদ রাসেল ভাইয়ের কণ্ঠে হাজারো লোকের ভিড়ে গানটি শুনতে চাই।" তিনি এই আবদার করেছেন। তো আপনি সময় সুযোগ হলে অবশ্যই এই গানটির কিছু অংশ পরিবেশন করবেন। তো একটা বিষয় জানতে চাই যে রাসেল জি ভাই, ভাইয়া। আপনার এই গানের জগতে আপনি কিভাবে প্রবেশ করলেন? কার ভালোবাসায় এবং কবে থেকে আপনার এই জার্নিটা শুরু হয়েছিল? আচ্ছা, তো আমি আসলে আহ, মানে ইসলামিক গান আমি আপনাদেরকে বলছি যে একটু আগে যে গানটা শুনাইলাম ওই গানটা হঠাৎ মানে আমার দিলকে নাড়া দেয়। তখন আমি প্রথম দিনেই আমার যে মেসের যে বড় ভাই ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই এই ধরনের গান কারা গায়? উনি বলল যে তুমি আমার রুমে প্রতিদিন একটু একটু সময় করে আসো। ওনার একটা মানে আগে তো এরকম মানে ভিজুয়াল ছিল না, আগে ছিল হচ্ছে মানে সিডি ক্যাসেট একটা সাউন্ড ইয়ের ভিতরে ঢুকায় তারপর একটা ডেস্কের মধ্যে গানটা শোনা যেত আর কি। তো তো উনি হুম, বলল যে তুমি আসলে তুমি বুঝতে পারবা। তো উনি আমাকে জিজ্ঞেস করলো তুমি কি কোনো গান পারো কিনা। আমি ওনাকে বললাম যে হ্যাঁ পারি, তবে ওই যে একটা দেশাত্মবোধক গান আমি সবসময় গাইতাম এটা, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। ওইটা যখন শুনাইলাম উনি বলল যে তোমার গলা তো আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে, তো তুমি প্রতিদিন আমার এখানে আইসো, আইসা শুনবা। তখন আমার আমার ওই সময় মোবাইল বা এরকম কিছুই ছিল না, ওইটা 2009-এর দিকে আর কি বলতেছি। তো তো ভাই পরে আমাকে বলল যে তুমি আরো কিছু গান শুনো। তখন আপনাদের গান শোনালো আর কি, মানে দিশারি শিল্পী গোষ্ঠীর গান শোনালো এবং বলল যে কিছুদিন পরে দিশারির একটা প্রোগ্রাম আছে তৎকালীন সাইফুর রহমান অডিটোরিয়াম, বর্তমানে কবি নজরুল অডিটোরিয়ামে আপনাদের একটা প্রোগ্রাম। তো আমি ওইখানে উপস্থিত হই, হওয়ার পরে ওইখানে একটা প্রোগ্রামে মতিউর রহমান মল্লিক ভাইও এখানে আসছিলেন। তো
পরে বুঝলাম যে আসলে এটা তো আসলে নিছক কোনো গান, কবিতা বা অভিনয় না। এটা তো মূলত আসলে সমাজ পরিবর্তনের একটা আন্দোলন। এটা একটা সাংস্কৃতিক আন্দোলন বটে। কারণ যদি এরকম হইতো যে গান, অভিনয় গাইয়া শেষ, কিন্তু তা না। দেখতেছি যে সারা দেশেই গোষ্ঠী আছে এরকম মশিউর ভাইদের, তারপর নৌশাদ মাহফুজদের গান বের হচ্ছে। মানে জনপ্রিয় অনেক, অনেক। আমাদের আরেকজন ভাই ছিল মেসে বড় ভাই, আমাদের দায়িত্বশীল আবু মুসা মোহাম্মদ রাসেল ভাই। উনারও একটা ক্যাসেটের আগের যুগ ছিল। মানে তখন আমি ওই যে মশিউর ভাই, নৌশাদ ভাই, ওদের প্রথম গানগুলা শুনি। পরে যখন আপনাদের ইয়েতে প্রোগ্রামটাতে জয়েন করি, আমার এত ভালো লাগে গান, অভিনয়, তারপর আবৃত্তি, এই বিষয়গুলো। তখন আসলে আমি ওই ভাইকে বলি, যে দায়িত্বশীল ভাই আমাকে নিয়ে গেছিল, ওনার নাম হচ্ছে আখলাক ভাই, বর্তমানে ফ্রান্স প্রবাসী, এবং তুফাইল ভাইও। তো ওনার দুজন বলে যে তুমি দিশারিতে ভর্তি হইতে পারো। তখন 2009 সালের শেষের দিকে, 10 সালের প্রথম দিকে না আমি দিশারিতে ভর্তি হই। তখন আপনিও দিশারিতে কাজ করেন। তখন তৎকালীন পরিচালক ছিলেন মনির ভাই এবং সহকারী পরিচালক ছিলেন নাফিজ মাহমুদ ভাই, এবং আপনিও ছিলেন দিশারির অর্থ বিভাগ দেখাশোনা করতেন আর কি। তো এই যে আপনাদের যে আমি এরপরে আরেকটা প্রোগ্রাম, সাইদি সাহেবের প্রোগ্রামে আপনারা আহ, একটা মানে এত মানে সুন্দর করে গানটা গাইলেন। তখন আমি আপনাদের পিছন দিকে দিশারের একটা তখন একটা বুথ ছিল দিশারের ক্যাসেট ট্যাসেট এগুলা নিয়ে। তখন আমি আপনাদের সাথে গিয়ে দেখা, হ্যাঁ স্টল ছিল, আমি তখন আপনাদের সাথে গিয়ে দেখা করি। তো আমার তখন মানে মনে হইলো যে যে এই ভাইদের ক্যাসেটেও গান শুনলাম, এদের গান আহ, মানে আমি সরাসরি ওনাদেরকে এখন দেখতে পাচ্ছি। মানে এটা অন্যরকম একটা ফিলিংস। তো পরবর্তীতে যখন দিশারিতে আসলাম, দিশারিতে আসার পরে আমার উস্তাদ শালীন আহমদ প্রথম আহ, এই সঙ্গীতের ক্লাস নিচ্ছেন প্রথম রুমটাতে, দিশারির ওই যে প্রথম রুমটাতে কিন্তু সঙ্গীত বিভাগের ক্লাস হতো ওইখানে। শুরুতেই ঢোকার ঢোকার পরে ঢোকার এই পরে, এই হ্যাঁ, এই এই জায়গাটাতে উনি ডেস্কের সামনে বসে আছেন, আমরা সবাই গান শিখতেছি। তো উনি যখন মানে ধরাচ্ছিলেন যে আজকে যে গানটা হইলো এটা কে পারো, তখন আমি মানে ওনাকে আমি শোনানোর পরে উনি বলল যে আপনি ছাড়া বাকি সবাই চলে যান। তো আমি পরে ভিতরে গেলাম। তো পরে একটা আশা জাগলো যে হয়তোবা ভাই আমারে পছন্দ করছে। এই আর কি। তো আলহামদুলিল্লাহ তখন আসলেই পছন্দ করছিল। এবং এই শালীন ভাই যদি ওই দিন না ডাকতো এবং আমার আগ্রহটা মানে দেখে যদি উনি মানে না বুঝতে পারতো, বা মানে ওই যে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা, আমার তখন একটা স্বপ্ন ছিল যে আমি এই দিশারির সাথে কাজ করতে চাই, বা একটা প্ল্যাটফর্ম যেহেতু আছে, এই যে দিশারিতে এই যে আমি আপনার সাথে বসে আছি, আপনিও আমার অনুপ্রেরণা। দিশারিতে শালীন ভাই ছাড়া আরো যারা ছিল দায়িত্বশীল তখন, তখন কিন্তু আমরা দেখতাম যে, আমি তখন দেখতে পাচ্ছিলাম যে একটা গান তৈরি হচ্ছে, ওইখানে আবার ইয়েও করা যায়, মানে কমেন্টও করা যায় যে গানের সুরটা এরকম হইলে ভালো, এরকম হইলে ভালো। হ্যাঁ, একটা অভিনয় হচ্ছে ওইখানে স্ক্রিপ্টে মানে পরামর্শ দেওয়া যায়। এই জিনিসটা আমার অনেক ভালো লাগছিল আর কি। এই আর কি শুরু, 2010 সালে দিশারির থেকে শুরু আর কি। আলহামদুলিল্লাহ। আমি এখন আহ, দিশারি থেকেই শুরু, আবার দিশারির সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করেছেন সহকারী পরিচালক হিসাবে। এটাও একটা বড় পাওয়া, যে যে দিশারি শিল্পী গোষ্ঠীর মধ্য দিয়ে আপনার সাংস্কৃতিক যাত্রাটা শুরু হয়েছে, সেই দিশারি শিল্পী গোষ্ঠীর সর্বোচ্চ দায়িত্ব পালন করে আপনি সসম্মানে বিদায় নিয়ে এখনো কন্টিনিউ শুদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের জন্যই কাজ করে যাচ্ছেন। আপনার এই সুন্দর যাত্রাটার জন্য শুভকামনা। তো আরো কিছু কথা জি শুনবো ইনশাল্লাহ। অবশ্যই। তো এবারে কোন গান শুনবো? আমাদের সুফিয়ান ভাই যেহেতু একটা গানের কথা বললো, এই গানটাই আমরা ভাইয়ের সম্মানে, সুফিয়ান ভাই আমরা একসাথে দিশারিতে কাজ করেছি, অনেক স্নেহের এবং অনেক সম্মানের একজন ভাই। এবং এই গানটার গীতিকার কিন্তু দিশারের সাবেক পরিচালক শামসুল ইসলাম খান, এবং গানটার সুর এবং শিল্পী মশিউর রহমান। অ্যালবাম হচ্ছে পাতা ঝরা মৌসুম। হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে, যেন গ্লানিময় পাপের নিড়ে। হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে, যেন
গ্লানিময় পাপের নীড়ে দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয় ভরে দাও তোমার মমতা। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয় ভরে দাও তোমার মমতা। হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে, যেন গ্লানিময় পাপের নীড়ে। তোমার করুণা সে তো জানি অফুরান, সেই করুণার ছোঁয়ায় ভরে দাও প্রাণ। তোমার করুণা সে তো জানি অফুরান, সেই করুণার ছোঁয়ায় ভরে দাও প্রাণ। মন কাননে দাও তোমারই প্রেম, দূর করে দাও আমার যত জড়তা। হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে, যেন গ্লানিময় পাপের নীড়ে। লালসার মোহে যেন হারিয়ে না যায়, দিন কায়েমের পথে রাখিও সদাই। লালসার মোহে যেন হারিয়ে না যায়, দিন কায়েমের পথে রাখিও সদাই। উমরের মতো দাও দৃঢ় মনোবল, মালিকে দাও দাও সততা। হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে, যেন গ্লানিময় পাপের নীড়ে। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয় ভরে দাও তোমার মমতা। হাজারো ভিড়ে লোকের ভিড়ে ভিড়ে এই এই মন মন ধীরে ধীরে যায় না ছুটে, যেন গ্লানিময় পাপের নীড়ে। মাশাআল্লাহ, কি মাশাআল্লাহ। সুন্দর গান লিখেছেন আমাদের শামসুল শামসুল ভাই। ভাই। শামসুল ভাই তো শামসুল ইসলাম খান ভাই শুধুমাত্র দেশের শিল্পী গোষ্ঠীর পরিচালক ছিলেন জি, না, তিনি ঢাকার সন্দীপন শিল্পী জি। গোষ্ঠীর পরিচালক ছিলেন। তো সন্দীপন শিল্পী গোষ্ঠীর পরিচালক থাকাকালীন সময়ে আহ, বাংলাদেশের, শুধু বলবো না, বাংলা ভাষাভাষী উপমহাদেশের সবচেয়ে আমাদের গুরু যিনি ছিলেন সাংস্কৃতিক আন্দোলনের, কবি মতিউর রহমান মল্লিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। এই মল্লিক ভাইয়ের নির্দেশে রাজধানী ঢাকা থেকে কিন্তু শামসুল ভাইকে সিলেটে পাঠিয়েছেন। মাশাআল্লাহ। এই যে শামসুল ভাইয়ের একটা ত্যাগ, এই যে মানে সংস্কৃতির প্রতি ভালোবাসা, জি, কেউ কি কোনো সময় সিলেট শহরে থাকলে এই গ্রামগঞ্জে যদি তার দায়িত্বশীল বলে যাবে? যাবে না। শুধু দুনিয়াবি যারা, এরা যাবে না, কিন্তু উনি আখেরাতের কথা চিন্তা করে, দায়িত্বশীলের আনুগত্যের কথা চিন্তা করে রাজধানী ঢাকা থেকে দিশারি শিল্পী গোষ্ঠীতে কাজ করার জন্য ওনাকে পাঠানো হয়েছে। জি। তো এই যে শামসুল ভাইয়ের ত্যাগ, ভালোবাসা, তার প্রতি আমাদের শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা শামসুল ভাইয়ের প্রতি। সেই সাথে এই গানটির মূল শিল্পী মশহুর ভাই, সুর সম্রাট, তার প্রতিও জি, কৃতজ্ঞতা। এবং
এই যে গানটা এত সুন্দরভাবে আমাদের প্রিয় শিল্পী রাসেল ভাই দিয়েছেন, তার প্রতিও আমাদের এই দর্শক শ্রোতাদের পক্ষ থেকেও অসংখ্য কৃতজ্ঞতা। তো আমরা অনেকেই কমেন্টস করেছেন, কিছু কমেন্টস আমরা পড়ে নেই। আমাদের একজন ভাই লিখেছেন, মাশাল্লাহ অনেক সুন্দর, তিনি তাফসির আহমেদ ভাই। জি, তিনি মিশিগানেই থাকেন, বর্তমানে তিনি বাংলাদেশে আছেন। তিনি সৌদি আরবে উমরা পালন করে মা বাবাকে নিয়ে তিনি বর্তমানে দেশেই আছেন। আলহামদুলিল্লাহ। দেশের বাড়ি হচ্ছে বড়লেখাতে। একটা সম্ভ্রান্ত পরিবারের লোক, এবং আমাদের যে আন্দোলন, এই আন্দোলনের প্রতি তাদের যে ভালোবাসা, তাদের পরিবারের সবার প্রতি, বিশেষ করে ওনার বাবার যে মানে কি বলবো, আমরা একসাথে কাজ করি। তো আলহামদুলিল্লাহ। উনি সব সময় এই আন্দোলনের প্রতি এত ভালোবাসা, আমি আসলে এই ধরনের মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তো তার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। কমেন্টস করছেন আমাদের মিশিগানের রেনেসা কালচারাল গ্রুপের সম্মানিত পরিচালক, আমার খুবই আপনজন, আমার শ্রদ্ধার মানুষ। তিনি লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। লিখেছেন মাশাল্লাহ। তিনি লিখেছেন বিউটিফুল। মানে আপনাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন আলহামদুলিল্লাহ। আপনার এই কাজগুলো বা এই গান, খুব ভালো লাগতেছে। এরপরে আছেন আমাদের সিলেটের তরুণ গীতিকার, এখন আর তরুণ নেই, উনি বিয়ে শাদী করে অনেক বড় হয়ে গেছে। তিনি লিখেছেন মাশাল্লাহ, চলুক চর্চা, মানে সাংস্কৃতিক চর্চা চলুক। আমাদের আব্দুল্লাহ আল মাসুম ভাই, আলহামদুলিল্লাহ। তিনি লিখেছেন। আর এরপরে আমাদের মিশকাত আল আমিন, তিনি লিখেছেন সেকুন বন্ধু বলো। সম্ভবত এই মতিউর রহমান মল্লিক ভাইয়ের আহ গান। এই গানটা গাওয়ার জন্য রাসেল ভাইয়ের কণ্ঠে শুনতে চাই। জি, ইনশাআল্লাহ। তো এখন কোন গান শুনবো আমরা ভাইয়া? ভাইকে একটু এটার কিছু অংশ শোনায় দেই ইনশাআল্লাহ। ওই গানটা শেখুন। অবশ্যই। মিশকাত আলামিন আমার একান্ত স্নেহের এক ছোট ভাই এলাকার। তোমাকে ডেডিকেট করে এই গানটা করছি। তুমি হচ্ছে এই লাইভটা শেয়ার করে দাও। ওকে, সো গানটার গীতিকার, সুরকার, শিল্পী, এটা সবই হচ্ছে আমাদের রাহাবার মতিউর রহমান মল্লিক। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত।
তো এই আর কি। মাশাআল্লাহ, এই মিশকাত আল আমিন ভাইয়ের জন্য এই গানের অংশ বিশেষ আমাদের প্রিয় শিল্পী রাসেল ভাই মানে শোনালেন। এই গানের ভিতরে ভাই এবং একটা এই কথা আছে দেখেন, জি মানে কার কাছে মন খুলে খুলে বলা যায়, মানে আমরা তো আর আল্লাহ রাসূলকে পাই নাই, কিন্তু একটা সময় কিন্তু পাবো। তখন কিন্তু আমরা সবাই মন খুলে বলে ফেলবো আমাদের কথাগুলো। তো ইনশাআল্লাহ, নিশ্চয়ই। ইনশাআল্লাহ। ওই যে মতিউর রহমান মল্লিকের আপনি এই যে মানে গানের ভিতরে যেই মানে প্রাণটা, মানে আপনি কিন্তু ফিল করতে পারবেন যে গানের ভিতরে উনি কি লিখেছেন। মানে এটা মানে আমাকে অনেক আন্দোলিত করেছে প্রথম অবস্থায় যখন আমি উনাকে প্রথম দর্শন আপনাদের এই যে দিশারির প্রোগ্রামে, আমাদের দিশারির প্রোগ্রামে যখন উনাকে দেখি, তখন থেকে আগে তো যে মানে যেহেতু আমার হাতে কোনো মানে মোবাইল ফোন ছিল না, এখন মতো গুগল ছিল না তো ওইভাবে, মানে আমি গুগল করতে পারতাম না। তখন উনার কিছু গানের বই আমি কালেকশন করি ইয়ে থেকে, মানে আপনার কুদরতুল্লাহ মার্কেট থেকে, এবং উনার জীবনের কিছু কিছু মানে বই আর কি। যদিও এটা বর্তমানে দেশাজ সাংস্কৃতিক সংসদ মেবি উনার পুরো মানে জীবনী লেখছে। তো উনার হুম, বইগুলো আমি কালেক্ট করার পরে মানে উনার এই যে কথাগুলা, মানে গানের ভিতরে যে কথাগুলা কোরআন থেকে হাদিস থেকে, এগুলা পরে মানে অনুপ্রাণিত করে আর কি আমাকে তখন আর কি। এরপর থেকে আপনাদেরকে ভালোবাসা শুরু, এখন অবধি আছি ইনশাল্লাহ, সারা জীবন ভালোবেসে যাব ইনশাল্লাহ। নিশ্চয়ই মতিউর রহমান মল্লিক ভাই তো একজনই। মতিউর রহমান মল্লিক ভাই আহ, বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক, অগ্রদূত, যার মধ্য দিয়ে যিনি এই বীজ বপন করেছেন বলেই বাংলাদেশের প্রতিটি উপজেলা সদর থেকে জেলা, প্রতিটি জায়গায় যে শিল্পী গোষ্ঠীগুলো তৈরি হয়েছে, এটা কেবল মল্লিক ভাইয়ের অবদান। তো আমরা মল্লিক ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর মিশকাত আল আমিন ভাইকে আপনি যে কথাটা বলছিলেন যে শেয়ার করার জন্য, আপনার এই কথাটা তিনি রক্ষা করেছেন। তিনি লিখেছেন যে শেয়ার দিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সব মিলিয়ে এরপরে লিখেছেন মাশাল্লাহ, মাশাল্লাহ বলেছেন আপনার এই গানের ইয়ের পরে। আব্দুল্লাহ আল মাসুম ভাই আপনাকে লিখেছেন যে রাসেল ভাই গানে নিয়মিত হন, এটাই চাওয়া। ওনার বয়স সতেও মিলে না, মানে অর্থাৎ তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে অনেকেই তো গান করে, বাট আপনার যে কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটা মানে অনেক শিল্পীর কণ্ঠে ওইভাবে যায় না। তো আলহামদুলিল্লাহ, আপনি অবশ্যই নিয়মিত ইনশাল্লাহ। হবেন। আব্দুল্লাহ এটা আল মাসুম ভাই আমার অনেক প্রিয় একজন গীতিকার। ওনার অনেকগুলো গান আলহামদুলিল্লাহ ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে এবং হৃদয় ছুঁয়েছে। আব্দুল্লাহ আল মাসুম ভাইয়ের প্রতি আমার সশস্ত্র সালাম, এবং ভাই আমার জন্য দোয়া করবেন। আপনিও গান লিখতে থাকুন, আমরাও গাইতে থাকি ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিলে অবশ্যই হবে। ইন- ইনশাআল্লাহ। তো রাসেল ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যে এই যে সংস্কৃতিতে আপনি অনেক দিন হয়ে গেছে আপনি কাজ করে যাচ্ছেন, তো তরুণদের জন্য একদম নবীন, মানে সাংস্কৃতিক অঙ্গনে যারা গান গাচ্ছে বা গাওয়ার চেষ্টা করছে, তাদের জন্য আপনি আহ, কি বলবেন? কি করতে পারলে এই অঙ্গনে তারা ভালো করবে? আসলে ভাই আমি এখনো গানের ছাত্র। মানে ওইভাবে পরামর্শ দেয়াটা আমি কিভাবে মনে করি, তবে আমি এটুকু বলতে চাই যে গানটা হোক প্রথমেই নিজের শুদ্ধতার জন্য, নিজের পরিবর্তনের জন্য, তারপর না হয় সমাজ হোক। তো নিজের শুদ্ধি, নিজের আত্মোপলব্ধি, নিজের আত্মসমালোচনা, এগুলা গানে গানে হোক। এরপরে না হয় আমরা গান তো গাইলে এমনিতেই ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, বিভিন্ন জায়গায় যাবে। সো আমার কাছে মনে হয় যে একজন নতুন শিল্পী হিসেবে যারা এই অঙ্গনে আসতে যাচ্ছে, এই পথটা অনেক কঠিন, লেগে থাকাটা অনেক কষ্টকর। আহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিলে কিন্তু আমরা এই জায়গাতে মানে হাঁটতেই পারবো না। এই যে আমরা এখানে বসতে পারতেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন একান্ত করুণা। সো আল্লাহর কাছে চাওয়া একান্তই। আমি ওইভাবেই একটু বলি, মানে যেহেতু ভাই জিজ্ঞেস করছেন যে নিজের নিজের ফিলিংসটা গানে গানে নিজেকে পরিবর্তন, পাশাপাশি পরবর্তীতে সমাজ পরিবর্তন বা সমাজে কন্ট্রিবিউশন করা। হ্যাঁ, নিজের ভাই ব্রাদার, নিজের পরিবার, আত্মীয় স্বজন, এটাই আর কি আমি বলতে চাই। সো ছোট্ট একটা মানে কথা বললাম, তো এটার কিন্তু অনেক বড় একটা ইয়ে আছে আমার নিজের মধ্যেই। আমি এখনো শিখছি।
আমি নিজেকে পরিবর্তনের এখনো চেষ্টা করতেছি। এই আর কি ভাই, নতুনদের জন্য এটুকুই বলা। ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য। তো যেহেতু এই মাসটা হচ্ছে রমজানুল মোবারক, পবিত্র রমজানুল মোবারক হিসেবে এই যে কোরআন নাজিলের মাস, এই মাসের যে তাৎপর্য নিশ্চয়ই আমরা সবাই জানি। জি তো রমজানের এই রোজা নিয়ে কি গান শোনা জি যাবে? অবশ্যই। আপনি বলেছিলেন যে আমি একটা গান ইউটিউবে দিয়েছিলাম আর কি, মানে কভার করেছিলাম ওই গানটা শোনানোর জন্য। সরি, আমার একটু যে বাংলাদেশে প্রচন্ড ধুলাবালি আর কি, বুঝছেন, সেক্ষেত্রে একটু মোটরসাইকেল চালাই আচ্ছা, তো, তো অনেক মানে একটু প্রবলেম আর কি, মানে ঠান্ডা জনিত একটু প্রবলেম। আমি সবার কাছে দুঃখিত। ঠিক আছে, সমস্যা নেই। তো গানটি লিখেছেন আব্দুল্লাহ আল কাফি, সুর করেছেন মুশিউর রহমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সাড়া, মুমিনের হৃদয়ে পড়লো সাড়া, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তালার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তালার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানেরই রোজা পালন আল্লাহ তালার ফরমান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গড়ব জীবন, বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গড়ব জীবন, বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয় ভরে গাও তার গান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আমি একটু পানি খেয়ে নিই। নো প্রবলেম। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। এই গানটা না, মানে আমি কি বলবো, মানে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিভি চ্যানেল বলেন, প্রতিটা জায়গায় এই গানটা কিন্তু রমজান আসলে এটা একটা ঐতিহাসিক গান, এত জি জনপ্রিয় গান সবার মুখে মুখে এই গান। তো আপনিও দারুণভাবে আপনি এই গানটি গেয়েছেন। আপনি আসলে শারীরিক অসুস্থতা, তারপরেও আপনাকে কষ্ট দিয়েছি। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো জি হচ্ছে। তো এটা জি তো স্বাভাবিক। আমাদের সুস্থতা, অসুস্থতা আর দেশের যে মানে জি পারিপার্শ্বিক অবস্থা সব মিলিয়ে তো একটা কঠিন অবস্থা। রাস্তাঘাটে জি চললেই তো আপনার ধুলাবালু সব মিলিয়ে জি একটা জি সমস্যা হয়ে যায়। তো জি তারপরেও আপনার সাথে একটা একটা প্রশ্ন করি যে আপনি যেহেতু দেশে আছেন, এই যে ২৪ জুলাই আন্দোলন হলো, এই জুলাই গণ আন্দোলনের মধ্য দিয়ে যে একটা ফেসিবাদ বিদায় নিল এবং নতুন একটা সরকার আসলো, তো আপনি যেহেতু দেশে ছিলেন, ২৪-এর আগের, ২৪-এর জুলাই আন্দোলনের গণ অভ্যুত্থানের জি আগের চলমান যে অবস্থা ছিল
এবং পরবর্তীতে বর্তমানে আপনাদের যে কার্যক্রম সব মিলিয়ে আপনি এটাকে কিভাবে দেখছেন, কি বলবেন? আসলে আসলে একটা মানে মানে মুক্ত খাঁচা থেকে মুক্ত পাখির মতো মনে হচ্ছে। মানে এটা মনে মনে হচ্ছিল যে ১৫-১৬ বছর আমরা একটা জেলখানার মধ্যে ছিলাম এবং আমরা আয়নাঘর দেখেছি। আমাদের আ কয়েকজন ভাই কিন্তু আ আয়নাঘর থেকে বের হয়ে আসছেন অলরেডি। তো এই যে আয়নাঘরের মতোই কিন্তু মানে পুরা বাংলাদেশটাই কিন্তু আয়নাঘর ছিল। তো এর মধ্য থেকে বের হয়ে আপনি কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে সাইমুম কিন্তু ডাবির মানে চত্বরে, হ্যাঁ? অনেক বিশাল, বিশাল প্রোগ্রাম করছে। আপনার শাহবাগের মোড়ে অনেক প্রোগ্রাম হচ্ছে এবং আপনি কিন্তু দেখবেন যে খেয়াল করে যে রমজান মাসে কিন্তু ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু মানে মানে রঙে আলোকিত হয়ে গেছিল আরকি। মানে অন্যরকম একটা ফিলিংস সবার মধ্যে কাজ করতেছিল এবং আলহামদুলিল্লাহ মানে সব মিলে আরকি মানে যদিও মানে ওই যে দ্রব্যমূল্য একটু ঊর্ধ্বগতি বাট মানে অন্যান্য রমজানের মতো না। এবং এই যে ইলেকট্রিসিটি বলেন মানে সবকিছু মিলে আরকি। মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে এটা ডে নাইট ডিফারেন্ট আরকি। তো এবং আপনি কি এখন স্বাভাবিকভাবে মনে করেন যে আপনার বাসা থেকে জিন্দাবাজার, বন্দরবাজার মানে স্বাভাবিকভাবে যাইতে পারতেছেন তো? কোনো সমস্যা নাই? না আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো সমস্যা নাই। আর ওই যে চুরি ডাকাতি সেগুলা কিন্তু পরিকল্পিতভাবে এটা করা, বুঝছেন? সো হুম। এটা মানে সরকারকে বিপদে ফেলানো বা এটা ওইভাবে হচ্ছে আরকি। সো এটাকে আমাদেরকে দৃঢ়চিত্তে আমাদেরকে এটা প্রতিহত করতে হবে। সামাজিকভাবে এদেরকে ধরতে হবে। মানে সাইজ বয়কট করতে হবে করতে আরকি। হবে, সাইজ বয়কট করতে হবে। করতে হবে। সাইজ করা হ্যাঁ, লাগবে আরকি। হ্যাঁ, হ্যাঁ, বয়কটের পাশাপাশি আপনার সিস্টেমে সাইজ করতে হবে আরকি। যেটার সদস্য আপনিও একসময় ছিলেন। এটা কিভাবে সাইজ করতে হবে সেটা অনেকেরই জানা আছে। তো এখন আমরা কোন জি। গান শুনবো? আচ্ছা এখন আমরা আমাদের আরেকজন লিজেন্ড আছে সিলেটের দিশারি জি। শিল্পী গোষ্ঠীর সাবেক আ আ সাবেক এবং এই মুহূর্তে ইউকে প্রবাসী। ইউকে তে আছেন এবং শত, শত গানের গীতিকার আমাদের মতিউর রহমান খালেদ। উনার একটা গান আ এই গানটা আমি এখন গাচ্ছি। আমাকে ১ টা মিনিট একটু কাইন্ডলি একটু সময় দিবেন। জি, অবশ্যই। মতিউর রহমান গানটি খালেদ হচ্ছে ভাই তো আমাদের ওস্তাদ। আমাদের উস্তাদ, হ্যাঁ, আমাদের উস্তাদ এবং উনার গান হচ্ছে যে, 'আজ জোছনা রাতে আহ! তারার সেই গান। মেলা' এই গানটা মশিউর রহমান শিল্পী মশিউর রহমান সুর করেছেন, উনি নিজেও গেয়েছেন এটা। সো এই গানটা এখন আমি সবার সামনে পরিবেশন করছি। আমি জানি না এই লাইভটা সবার কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানান আমাদেরকে এবং লাইভটা ছড়িয়ে দিন সবার মাঝে। এবং সুলায়ন ভাই সুদূর মিশিগান থেকে এই যে আ এই সাংস্কৃতিক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বা সাংস্কৃতিক কাজ করছেন এটা মানে আমার কাছে অবাক লাগে যে সবকিছু উনি ম্যানেজ করেন কিভাবে। সো সুলায়ন ভাইকে আমাদের পক্ষ থেকে অবশ্যই মুবারকবাদ। সেই গানটা আমি গাচ্ছি। হুম, আজ জোছনা রাতে তারার মেলা জোনাকি আলো কথা কয় আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয় প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয় আজ জোছনা রাতে তারার মেলা জোনাকি আলো কথা কয় আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। মৌনতা চৌদিকে বইছে বাতাস ঝিরি ঝির মন চায় পড়ে থাকি সিজদাই নত করে শির মৌনতা চৌদিকে বইছে বাতাস ঝিরি ঝির মন চায় পড়ে থাকি
সিজদায় নত করে শির। প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়। প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়। আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয় প্রভু। আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। চাঁদিমার লুকোচুরি শুভ্র মেঘের আড়ালে, এ কেমন সুখ বলো আধারের অন্তরালে। চাঁদিমার লুকোচুরি শুভ্র মেঘের আড়ালে, এ কেমন সুখ বলো আধারের অন্তরালে। কামিনীর সুরভিতে এলগন হয় মোহময়। কামিনীর সুরভিতে এলগন হয় মোহময়। আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয় প্রভু। আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয়। আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। প্রভু আমার আহ মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। খালেদ মাশাআল্লাহ। ভাই কি গান লিখেছেন আহ এবং মুশুর ভাই কি সুর করেছেন, আর আমাদের রাসেল ভাই কি গায়কি নাই দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গীতিকার সুরকারের পাশাপাশি দারুণভাবে তাদের প্রতিটা কর্মে প্রমাণ দিয়েছে এই গান আসলে একটা ব্যাপক প্রচারেবল একটা গান। এই গানটা মশহুর ভাই যখন সুর করেছে, বিভিন্ন টিভি চ্যানেলে এই গানটা এসেছিল। এরপরে তো আমাদের শালীন ভাই সহ অনেকেই এই গানটা গেয়েছেন, আপনিও গেয়েছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। আমাদের প্রিয় শালীন ভাই লিখেছেন, আমাদের প্রিয় শিল্পী রাসেল, যদি না তোমার অন্তর এই গান শুনতে চাই, দোয়া ভালোবাসা রইল। এটা আমাকে তিনি বলেছেন। এবং আমাদের সাথে লন্ডন থেকে সাদেক আহমদ খান ভাই, তিনি হচ্ছেন সিলেট শহরের খানবাড়ির কৃতি সন্তান, ২৭ নম্বর ওয়ার্ডে। আলহামদুলিল্লাহ। তিনি কিন্তু আমরা যাকে কাউন্সিল ম্যানই বলি, ওই সময়ে সুষ্ঠু নির্বাচন হলে তিনি প্রার্থী হলে তিনি মানে বিজয়ী হতেন। খুব জনপ্রিয় একজন মানুষ, আমাদের দিনী আন্দোলনের সাদেক আহমদ খান ভাই লন্ডন থেকে দেখছেন, তিনি আলহামদুলিল্লাহ লিখেছেন। ওনার প্রতি জাযাকুমুল্লাহ খায়ের। আহ, তো রাসেল, আসলে এই যে শিল্পী শালীন আহমদ, আমি একটা সময় আমি ওনাকে এই কথা আমি নিজেই ওনাকে বলছি যে আমি একটা সময় এত অভ্যস্ততা হয়ে গেছিল, মানে ওনার আহ, ধরেন আমার যখন পরবর্তীতে হাতে মাল্টিমিডিয়া মোবাইল আসে, মানে এই যে বাটন ফোনগুলা, তখন এই যে মেমোরি কার্ডের যুগ ছিল আর কি, একটা বড় মেমোরি কার্ড কিনি। এবং আমি যে গানগুলা ওই মেসের ভাইদের মানে ইয়েতে আহ, ওই এখানে শুনতাম আর কি, তখন আমি শালীন ভাইয়ের কাছ থেকে, আমার উস্তাদ, ওনার কাছ থেকে আমি এই গানগুলো আবার রেকর্ড করে নিতাম, উনি রেকর্ড করে দিত। উনার কণ্ঠে না শুনলে আমি গানই শিখতে পারতাম না একটা সময় আর কি, এরকম হয়েছে। তো এই যে শালীন আহমদ, মানে আমি যার গলা মানে এখনো আলহামদুলিল্লাহ, মানে আমি আমার নিজের বিচারে আর কি, বাংলাদেশে কয়েকটি গলার মধ্যে এটা একটা। আহ, আমি আশা করব উনি আরো কাজ করবেন
এবং ওনার জন্য আমার সবসময় দোয়া। উনি লাইভে থাকলে অবশ্যই আপনি আমার সালাম নেবেন। প্রায় সময় দেখা হয় আমাদের, বিভিন্ন সময় আড্ডা হয়। ওই আগের মতোই আমাদের সম্পর্ক, আলহামদুলিল্লাহ। এটা যাতে আমরা আমরা তো মাঝে মধ্যে এরকমও গল্প করি যে জান্নাতে তো আমরা হয়তো বিভিন্নভাবে চক্কর দিব আর কি একসাথে। যখন মনে আল্লাহ হবে আল্লাহ রাসূলের সাথে দেখা করব, ওইভাবে আমরা একটা মানে একটা আলাদা একটা সাংস্কৃতিক একটা অঙ্গন তৈরি করব ওইখানেও ইনশাআল্লাহ। সো এই আর কি। তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আর শালীন ভাই তো আমার এক সময় নিত্যদিনের সঙ্গী জি, ছিলেন। ওনার বাসা তো আম্বরকানায়, আমার বাসা চৌহাট্টায়, তো ৫-৬ মিনিটের পার্থক্য। তো প্রতিদিনই আমরা কোনো না কোনো ভাবে একসাথে ঘোরাঘুরি, চক্কর, খাওয়া দাওয়া, পাঁচ ভাই, পানসি, এরপরে আলপাইন সব মিলিয়ে আমাদের একটা ভালো একটা আড্ডা হতো আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো ওনার সম্মানে এই গানটা আহ, একটু গাচ্ছি। যেহেতু জি উস্তাদ বলেছেন, এটা না করলে আবার গুনাহ হইতে পারে। যাই হোক, জি, অবশ্যই গানটা অবশ্যই হচ্ছে অবশ্যই। গোলাম মোহাম্মদের, সুর মশিউর রহমানের। আমার আসলে গলায় একটু মানে জড়তা, মানে একটু প্রবলেম, কাশি টাশি এগুলো আর কি, সবাই একটু মাফ করবেন। যদি না তোমার অন্তর হয় সাদা, যদি না তোমার অন্তর হয় সাদা, যদি নাই ভাঙে বদ্ধ দিলের খিল, মিছে অনাহার উপবাস দিনমান, নেই কল্যাণ তাতে মোটেও এক তিল, যদি না তোমার অন্তর হয় সাদা, যদি না তোমার অন্তর হয় সাদা। সিয়াম সালাতে নিজেকে শুদ্ধ করো, জাহেলিয়াতের জিঞ্জির ভাঙো তুমি। সিয়াম সালাতে নিজেকে শুদ্ধ করো, জাহেলিয়াতের জিঞ্জির ভাঙো তুমি। আল্লাহর রশি দৃঢ় মজবুত ধরো, সবুজ ফসলে সাজাও হৃদয় ভূমি, যদি না তোমার অন্তর হয় সাদা। তুমি নত হও সিজদায়ে তসবিতে, হৃদয়ের কালো খুঁটে খুঁটে করো দূর, মানবিকতার গোলাপ গোলাপ হও, নিশ্চয় আছে আল্লাহর মঞ্জুর। সিয়ামের নদী ক্ষমার তোর ধারা, আবে জমজম পবিত্রতার মতো। সিয়ামের নদী ক্ষমার তোর ধারা, আবে জমজম পবিত্রতার মতো। এই স্রোতমান না যাতে গিয়েছে মিশে, ত্যাগের সাধনায় বিশ্বাসে হলে ব্রত, যদি না তোমার অন্তর হয় সাদা, যদি নাই ভাঙে বদ্ধ দিলের খিল, মিছে অনাহার উপবাস দিনমান, নেই কল্যাণ তাতে মোটেও এক তিল, যদি না তোমার অন্তর হয় সাদা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে শালীন ভাই এই কমেন্টস করার কারণে এত সুন্দর একটা গান শুনবো, মানে আমি ভাবতেও পারিনি। এই গানটা হয়তো বা আপনার মানে শিডিউলে বা চয়েসে ছিল না, কিন্তু আমাদের প্রিয় শিল্পী আপনাকে কমেন্টস করার কারণে এত সুন্দর একটি গান আমাদের সবাইকে উপহার দিয়েছেন।
অনেক ধন্যবাদ শালীন ভাইকে এবং আপনাকেও। আপনি অনেক সুন্দর গান গেয়েছেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে আরো যারা যুক্ত আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং আমাদের সাথে যুক্ত আছেন এবং কমেন্টস বলেছেন সিলেট থেকে আছি আমরাও। তিনি হচ্ছেন MJH জামিল ভাই, নিশ্চয়ই আপনি চিনেন। তিনি একজন সংগ্রামী মানুষ, তিনি আমার অগ্রজ। এই যে সিলেটের সকল দাবি দাওয়া আন্দোলন সংগ্রাম, ফেসিবাদ বিরোধী আন্দোলন, মাহমুদুর রহমানের মুক্তির আন্দোলন, আমার দেশ পত্রিকা খুলে দেওয়ার দাবিতে আন্দোলন, এত বেশি প্রোগ্রাম একসাথে করেছি তার নেতৃত্বে। তিনি আজ দৈনিক জালালাবাদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার। তিনি ব্যস্ত সময় পার করছেন, তারপরেও অনুষ্ঠান দেখছেন এবং কমেন্টস করছেন। তার প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা, জামিল ভাই, শুভকামনা আমাদের। আপনাকে আসসালামু আলাইকুম। তো আমরা তো যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আরো একটি গান পরিবেশন অবশ্যই করবেন। আর আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। আসলে এই যে মিশিগান থেকে বলেন বা বিভিন্ন দূর দূরান্ত থেকে ভাই যারা কাজ করছেন সংস্কৃতি অঙ্গনের জন্য, সাংস্কৃতিক পরিমণ্ডলে ব্যাপক ইনভেস্ট দরকার। এটা সময়ের হোক, এটা অর্থ হোক, এটা প্ল্যাটফর্ম হোক। বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে একটি অপার সম্ভাবনা তৈরি হয়েছে এই সেক্টরে। তো শিল্পীদেরকে ট্রেন আপ করা থেকে শুরু করে এখন কিন্তু আমাদের জন্য জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে এই সকলে যে বাংলাদেশ বেতার থেকে শুরু করে বিভিন্ন বিটিভি বিভিন্ন জায়গায় কিন্তু এখন শিল্পীদেরকে নিয়ে যাওয়া, হ্যাঁ, মল্লিক ভাই তারা যেটা করছেন আর কি, ওই যে মাটি থেকে মানুষকে তুলে আনছেন, ওইভাবে সংগঠকরা যারা আছেন বর্তমানে দায়িত্বশীল যারা আছেন ওইভাবে চিন্তা করা দরকার। শুধুমাত্র রাজনৈতিক অঙ্গন দেখাশোনা করবেন তা না, রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি এই সাংস্কৃতিক অঙ্গন কিন্তু একটা মানুষকে অনেকভাবে আন্দোলিত করতে পারে। আমি যখন ধরেন আমি অনলাইনে কাজ করি, ফ্রিল্যান্সিং করি, তখন আমি একটা ট্যাবে গান ছেড়ে রাখি, বিভিন্ন কবিতা, হ্যাঁ, বিভিন্ন তেলাওয়াত এগুলো ছাড়ি। সো এটা কেন ছাড়ি? কারণ হচ্ছে আমার দিলের খোরাক। সো যারা দিলের খোরাকের জন্য কাজ করে তাদেরকে আরো বেশি টেক কেয়ার করা দরকার। এই লাইভটা যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি দেখে থাকেন তাহলে অবশ্যই এটা মনে করার দরকার নাই যে পুরো আন্দোলন আমাদেরকে নিয়ে চিন্তা করবে বা ইয়ে করবে। আমরা নিজেদের জায়গা থেকে চেষ্টা করছি, যেমন সুলাইমান ভাই তারা চেষ্টা করছেন। সো ওইভাবে আরো বেশি বেশি হওয়া দরকার। বেশি বেশি শিল্পীদেরকে নিজেদেরকেও ইয়ে করা দরকার, নিজেদেরকেও ট্রেন আপ করা দরকার, নিজেদেরকে আরো শিখায় মনোযোগ দেওয়া দরকার। এই আর কি বিষয়। সো আমি অগোছলা কিছু কথা বলে আমরা হয়তোবা শেষ করব মেবি। জি, আমরা অবশ্যই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা সর্বশেষ আমরা কোন গান যেহেতু এটা শুনবো? কোরআনের মাস, একটা কোরআনের গান দিয়ে শেষ করব। এটা লিখেছেন হচ্ছে বিশিষ্ট আলেমে দিন মাহমুদুর রহমান দেলোয়ার এবং আমার আরো একজন ওস্তাদ হেলাল আহমদ। তো এই গানটা আমরা এখন শুনবো। নিশ্চয়ই সম্ভবত কোরআনের হয় প্রেমে যারা, মাশগুল। জি। হয় মাশগুল। হ্যাঁ, জি, এই গানটা যেহেতু কোরআনের মাস এটা ইয়ে করে আর কি। হ্যাঁ, সো কোরআনের প্রেমে যারা হয় মাশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের পথে যে চলে আমরণ, জান্নাত পায় তার বিনিময়। কোরআনের প্রেমে যারা হয় মাশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের পথে যে চলে আমরণ, জান্নাত পায় তার বিনিময়। কোরআনের আলোয় আলোকিত হয় যাদের জীবন, তারাই সফল। কোরআনের পথে চলে আমরণ। কোরআনের আলো নিভিয়ে দিতে যারা চায়,
তাদের পরিণতি কত যে ভয়াবহ, হায় হায়। আবু বকর, ওমর আলী হায়দার, উসমানের জীবন শ্রেষ্ঠ পরিচয়। কোরআনের প্রেমে যারা হয় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের পথে যে চলে আমরণ, জান্নাত পায় তার বিনিময়। জান্নাত পায় তার বিনিময়। জান্নাত পায় তার বিনিময়। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গান শুনছিলাম কোরআনের, এই মাসে কোরআনের প্রেমের গান। তো আমাদের প্রিয় গীতিকার, দিশারি শিল্পী গোষ্ঠীর সাবেক সম্মানিত পরিচালক, তরুণ মুফাসসিরে কোরআন মাহমুদুর রহমান দেলোয়ার ভাই এবং সুরকার আমাদের প্রিয় শিল্পী, আমাদের প্রিয়জন হেলাল ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। আর আজকের এই আরফা টিউন নিবেদিত আজকের এই প্রজ্বলিত সুরের সাথে যারা যুক্ত ছিলেন এবং ভবিষ্যতেও যারা থাকবেন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। সেই সাথে আজকের এই আয়োজনে অনেক কষ্ট করে আমাদের সাথে সময় দিয়েছেন দিশারি শিল্পী গোষ্ঠীর সাবেক সম্মানিত সহকারী পরিচালক শিল্পী আমাদের প্রিয় ভাই ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান রাসেল ভাই। আপনাকেও আহ অগণন কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি যে আপনি আসলে অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে না, আমাদের এই এটা আয়োজনে যুক্ত হয়েছেন। আমি মেসেজ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি ইনশাল্লাহ বলে ফেলেছেন। মানে আমি কি বলবো, যে স্বাভাবিকভাবে যে আমি জাস্ট বললাম, কিন্তু আমার কথার সাথে সাথে আপনি না রাজি এটা হয়ে গেলেন যে আমি এটা তো আসলে এটা যদি আমি ইনশাল্লাহ না বলতাম তাহলে কিন্তু বেয়াদবি হতো। এই কারণে, কারণ আপনি কিন্তু আমার দায়িত্বশীল ছিলেন। সো এটা এই কারণে আমি এক পায়ে আছি। এবং আরফা টিউন আরো শত যোজন যোজন এগিয়ে যাক, আহ, এটাই আমি প্রত্যাশা করি। এবং আপনিও যেভাবে কাজ করছেন এইভাবে অব্যাহতভাবে কাজ করুন। আপনাদের একটা শিল্পী গোষ্ঠী মেবি আছে ওইখানে, মিশিগানে। জি, সো ওই ভাইদেরও সবাইকে আমার সালাম দিবেন। দিশারির সাবেক আপনাদের সাথে অনেকে আছেন, সবাইকে সালাম দিবেন। তো এই আর কি ভাই, আমার অনেক ভাল লাগছে। আহ, আমি আপনি যখন বলেছেন তখন আমি আনন্দে আত্মহারা হয়ে যাই যে আমার সুলাইমান ভাইয়ের সাথে বসা হবে। আমি অনেকদিন ধরে আপনার সাথে ফেস টু ফেস বসার জন্য, এটা মানে এমনিতেই মানে আপনার সাথে কিন্তু আমার অনেক দিন ধরে কথা হয় না ওইভাবে, মানে ফেস টু ফেস বসা হচ্ছে না। এই কারণে আসলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আমাকে এই নগণ্য গোলামকে আপনার এই ইয়েতে আমন্ত্রণ করেছেন। অনেক শুক্রিয়া রাসেল ভাই। আপনি সময় দিয়েছেন এবং এর আগেও অনেকেই আমাদের এই প্রোগ্রামে সময় দিয়েছেন। তো এই যে আরফা টিউন নিবেদিত প্রজ্বলিত সুরের যাত্রা কিন্তু 2021 আচ্ছা, সালে ওটা কন্টিনিউ হয়নি। এটার প্রথম উপস্থাপক ছিলেন আমাদের সোসাসের ওই সময়ের সঙ্গীত পরিচালক তাওহিদ ভাই, তাহিদুল ইসলাম। শিল্পী তাওহিদ ভাই হুম, এই অনুষ্ঠানের প্রথম উপস্থাপক। এবং প্রথম শিল্পী ছিলেন সাদ আল আমিন, জি, উনি ছিলেন ওই অনুপম শিল্পী জি। গোষ্ঠীর। তো বর্তমানে উনি লন্ডনে আছেন। তো আমাদের তাওহিদ ভাই অন্যান্য কাজে অনেক ব্যস্ত হওয়ার কারণে ওইটা কন্টিনিউ করা হয়নি। তো আমি চেষ্টা করছি মাঝে মধ্যে হলেও নিজের অন্তরকে তরতাজা করার জন্য, এই আন্দোলনে যুক্ত রাখার জন্য আমরা মাঝে মধ্যে এইভাবে গানের আড্ডা দিব আর কি। তো ইনশাল্লাহ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে যে থাকবেন কোনো এবং প্রয়োজনে আরাফা আমাদের টিউনের পাশে আছি, পাশে থাকবো, এটাই আর কি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর দর্শক শ্রোতা যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনার ভালোবাসা জানাচ্ছি। সেই সাথে আপনার এটাও কণ্ঠে বলছি একটা জুবাইর আহমদ শিমুল ভাই একটা গান শুনতে যাচ্ছেন, সালাত ও সালাম গো আমার, দুরুদ ও সালাম গো আমার, এই গানটা শুনতে চাই আমরাও। ওইটা এখন আমি তো মুখটা মুখ। আহ, ওকে, ঠিক আছে। যেহেতু আমাদের একজন ভাই বলেছেন, সেহেতু এটা তো ওনার সম্মানে হলেও সামান্য একটু মুখটা আমি বলে ফেলি আর কি। সালাতু সালাম গো আমার, দুরুদ ও সালাম গো আমার, কইও নবী মুস্তফায়।
তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার, দুরুদ ও সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনায়। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। যে ভাই লিখেছেন এবং অনুরোধ করেছেন, আমি স্বাভাবিকভাবে ওইভাবে প্রস্তুতিও না, আর এই গান গাওয়ার ইচ্ছাও না। তো তারপরেও শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আবারও বলছি, যারা দেখেছেন এই অনুষ্ঠান এবং ভবিষ্যতে দেখবেন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সেই সাথে এই আন্দোলনের জন্য যারা যেভাবে, যে পেজ থেকে, যে ফোরামেই কাজ করছেন, সবার সাথে আপনারা সুসম্পর্ক রাখবেন এবং ভালো কাজের সাথেই থাকবেন। সাইমুম দিশারি সহ, সসাস সহ যারা এই আন্দোলনের জন্য মানে তাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাচ্ছেন, সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা। আর রাসেল ভাই, আবারও আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাল্লাহ, আবারও কথা হবে জি, ইনশাল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম রহমতুল্লাহ।